আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো আছি। আম্মা, জীবনে কখনো নিজের থেকে নিজের ভালো লাগা, মনে করো তুমি এটা খেলতে ভালোবাসো, তুমি পড়তে ভালোবাসো, নিজেকে সবসময় ভালোবাসবা। নিজের নিজের আল্লাহ, নিজের স্বপ্ন, নিজের চাহিদা, হ্যাঁ, তুমি অন্য কারো দিয়ে ফিল আপ করার চেষ্টা করো না। যেমন ধরো তোমার এক ভাই আছে, আমার আমার ভাই বড় হইলে আমার সব স্বপ্ন পূরণ করবে। আমার ভাই আছে, মানে তোমার বোন আছে, আমার বড় বোন যদি ডাক্তার হয় তাহলে আমার স্বপ্ন পূরণ করবে। আমার নানা বড় হইলে আমাকে এটা স্বপ্ন পূরণ করবে। আমার এই চাচা বড় হইলে আমার স্বপ্ন পূরণ করবে। আমার এই ভাই আছে, আমার এই চাচা আছে, আমার বড় পুলিশ অফিসার আছে, ঠিক আছে, বড় পুলিশ অফিসার আছে, ও আমার স্বপ্ন পূরণ করবে। এরকম যারা স্বপ্ন দেখে ওরা কিন্তু আসলে বুকা, নন কাইন্ড অফ ধরতে পারো যে মানসিক রুগী। ঠিক আছে, নিজের উপরে, নিজের ভালোবাসার উপরে আর কিচ্ছু নাই। নিজেকে তোমার ভালো, তোমার নিজের যা আছে নিজের, মনে করো যে আমি একজনকে মনে করো যে বললাম যে আমার এই এবার জাকাতের 1 লাখ টাকা আসছে, জাকাতের 2 লাখ টাকা আসছে। আমি টাকাটা তাকে দিলাম যে হ্যাঁ, যে তুমি এই টাকাটা গরিব দুঃখীরে বাট করে দাও, মানে বাক করে দাও, তুমি গরিব দুঃখীরে দিয়ে দিও। সে কিন্তু এটা দিয়ে অ্যাড দিবে, এই টাকাটা যখন আমি তাকে দিব, সে কিন্তু এটা তার নামে প্রচার করবে। কিন্তু আসলে জাকাতের টাকাটা তো প্রচারের না। আমি দীর্ঘ 15-16 বছরের কথা বলতেছি। মনে করো তোমার কিছুই নাই, তুমি জাকাত দিবে কোথা থেকে? মনে করো আমার জাকাত আসে, সবার তো আর আল্লাহ সবকিছু দেয় না। জাকাতের জন্য তোমাকে আমি দিলাম যে তুমি টাকাটা তুমি অনুষ্ঠান করতে দিও। মনে করো আমি একটা অনুষ্ঠান হইলো, সব খরচ আমি দিলাম। মনে করো যে এই অনুষ্ঠানটা করো, একটা কত খরচ হবে, এত টাকা তোমাকে আমি দিব, আমি এটা করতেছি, আমি এটা দিচ্ছি, গাড়ি ভাড়া তেল ভাড়া সব আমি দিচ্ছি তোমাকে, এ করে দিই, তুমি এটা করে দাও। আমি কিন্তু কোথাও মানে হেডলাইনে আসি নাই যে এটা আমার নামটা বলো অথবা আমার প্রচার করো, আমি এটা করছি, আমি এ করছি। মানুষ কিন্তু এখন মসজিদে যদি একটা জিনিস দেয় তাহলে কিন্তু সে ছবি তুলে ফেসবুকে দেয়। মানে হ্যাঁ, শতকরা 90% মানুষ কিন্তু এই কাজটা করে। অনেক শতকরা 10% আছে যে কেউই জানে না যে কি দেয় না দেয়। তো এটার জন্য কিন্তু অপমানিত হইতে হয় যে ওই লোকটা তোর সাথে থাকে, তোর এখানে করে, সে তোর 10 লাখ টাকা দিতে পারছে, 5 লাখ টাকা দিতে পারছে, তোর 500 টাকা দিতে পারছে। হুম, তুই কেন পারলি না? তুই কেন পারস না? তুই কি করস? তুই টাকা কি কর? মানে অপমান করছে। দেখা গেছে যে এই যে লোকটা যে 5 লাখ টাকা একজনকে বাইটে দিছে, এলাকায় বাইটে দিছে, অথবা মসজিদে দিছে, অথবা ছাগল কিনে দিছে, অথবা গরু কিনে দিছে, এটা কিন্তু আমার টাকাই। যাকে দিছি সে আগে প্রচার করছে তার নামে। মনে করো মেডিকেল ক্যাম্প করবা, সব করো, যাতায়াত ভাড়া, গাড়ি ভাড়া যা আছে সব খরচ মনে করো আমার, সব থাকা খাওয়া, মানে যাতায়াত ভাড়া, খাওয়া দাওয়া যা আছে সব খরচ আমার। কিন্তু সে কি প্রচার করছে? সবকিছু কিন্তু সে করছে। এরকম কিছু মানুষও আছে যে এই কারণে মানুষে এখন কোনো কিছু দিতে চাইলে সাক্ষী রাখে। মানুষ অনেক কিছু দিতে গেলে সাক্ষী রাখে। কারণ কি? কারণ এটা তুমি দিলে তো মানে সামাজিক, আসলে এখন বিষয়টা হচ্ছে যে তুমি যদি কাউকে কিছু না দেও, সমাজে ভাবে না বুঝো, তোমাদের গাড়ি বাড়ি না থাকে, তাহলে কিন্তু সমাজের মানুষ তোমার কিন্তু সেই মূল্যায়নও করে না সেরকম ভাবে যে এই লোকটা এরকম, এতটুকু ভালো, এতটুকু করতে পারে, এতটুকু সেটা এটা তার ডিজার্ভ করে, তার এই অবস্থা ভালো, হ্যাঁ, এটা সে করতে পারে। মানে টাকা পয়সা না থাকলে মানুষ যারা করে, টাকা পয়সা না থাকলে কিন্তু সে সম্মানটা করে না। তো ওইটা কিন্তু আসলে একটা লোক দেখানো, এটা কিন্তু একটা অশান্তির কারণ। এর জন্য আমি বলতেছি তুমি নিজেকে ভালোবাসো। মনে করো তোমার কাছে 500 টাকা আছে অথবা 5,000 টাকা আছে, তুমি মানুষের দিতে ইচ্ছে ভালো করতেছে, মানে কাউকে দিবা, তুমি টাকাটা দিতে ইচ্ছা করতেছে, তুমি কি করবা? এটাই যে এরকম তুমি কাউকে বড় করার জন্য, কাউকে খুশি করার জন্য তার হাতে তুলে দিবা না, এটা তুমি নিজের হাতে দিবা। তুমি যা ইচ্ছা করে তুমি মসজিদে দেও, অথবা তুমি কারো খাবার কিনে দেও, অথবা কারো চিকিৎসার জন্য দেও, এটা কারো হাতে না। অনেকেই আছে তুমি একজনকে 500 টাকা অথবা 5,000 টাকা দিছো, যে তুমি টাকাটা ওর অসুস্থ, ওর পরিবারের সমস্যা, তুমি 5,000 টাকা পাঠাও। সে কিন্তু টাকা 5,000 টাকা নাও দিতে পারে, 2,000 টাকা কামের মধ্যে বইরে সে দিতে পারে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা অবস্থা এরকম এরকম। কথা বুঝতে পারছো? এরকম করতে পারে। এই জন্য যে কোনো জিনিস নিজেকে ভালোবাসবা, নিজে যা পারো সেটা করবা, এবং কোনো দেখানোর দরকার নাই। কারণ কি, তুমি যদি কারোর জন্য কিছু করতে চাও, কারোর জন্য করতে চাও, সে কিন্তু বিষয়টা কাউকে বড় করতে চাও, কাউকে চেষ্টা করো যে তুমি এটা করো, হেল্প করো, সেটা ধরে নিবে সে কি দুর্বলতা, অথবা তোমাকে ইউজ করবে, ইউজ করার পরে সে চলে যাবে। আমি যেটা দেখলাম, আমি যেটা বুঝলাম, যে সাধারণত এই যে এই বিষয়টা হয়, দান্দাবাজি বিষয়টা হয়, এটা কিন্তু সাধারণত এই যে কাছের মানুষগুলাই করে। এই জন্য কাছের মানুষ বলতে কিছু নাই। তোমার বোন বলো, বোনের হাতে দিবা না, পায়ের হাতে, কারো হাতে না, তোমার নিজেরটা তুমি নিজে করবা।
এতে কিন্তু তোমার ভালো হবে। কারণ কি, তুমি সামাজিক ভাবে ভালো থাকবা, মানসিক ভাবে ভালো থাকবা, মানে শারীরিক ভাবে ভালো থাকবা, তিনটে সাইডে ভালো থাকবা, সামাজিক ভাবে, মানসিক ভাবে এবং শারীরিক ভাবে। তুমি নিজের কাজটা যদি নিজে করো, নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, নিজেকে গুরুত্ব দাও, নিজের উপর ভরসা রাখো, তাহলে তুমি এই তিনটে চারটে জিনিস পাইবা। কারোর উপর ভরসা করার দরকার নাই যে আমার বান্ধবী এটা দিবে, অথবা আমার ভাই এটা দিবে, আমার চাচা এটা দিবে, আমার মামা এটা দিবে। নো, দরকার নাই। তোমার যা আছে, মামা দিলে 5,000 টাকা, তুমি দাও 500 টাকা, অসুবিধা নেই, কিন্তু কারো কোনো কিছু দরকার নেই। ঠিক আছে মা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।